একটা প্রজেক্ট নিয়ে ফ্যান্সদের কতটা উন্মাদনা থাকলে ছবিটা রিলিজের প্রায় 2 মাস আগে থেকে ফ্যানমেড পোস্টার তৈরি হওয়া শুরু হয়। কেন হবে না? মেগাস্টার শাকিব ভাইয়া বলে কথা, এবং বাংলাদেশে একচেটিয়া ভুড়ি ভুড়ি সাকিবিয়ান, মানে আমরা তো এরকম বলতে পারি যে বাংলাদেশের যতটা জনঘনত্ব তার মধ্যে যদি আমরা অ্যাভারেজ করি তাহলে মোটামুটি আমরা বলতে পারি 65 to 70% সাকিবিয়ান, মানে যারা শাকিব ভাইয়াকে প্রচণ্ড ভালোবাসেন, যারা শাকিব ভাইয়ার সিনেমা দেখতে পছন্দ করেন। রাজকুমার দেখার পরে আমরা হয়তো এটাও বলতে পারি যে সেটা বেড়ে হয়তো 80%-এ গিয়ে চলে গেছে। কি আমি কি কিছু ভুল বললাম? ভুল যদি আমি না বলে থাকি সেটা কমেন্ট করে জানিও আমাকে। হ্যালো এভরিওয়ান, আমি পৌশালী, চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। এখন এই ভিডিওতে আমরা তুফানের ফ্যানমেড পোস্টার নিয়ে আলোচনা করব। বিভিন্ন সময় ফেসবুক স্ক্রল করি, নানান রকমের ফ্যানমেড পোস্টার চোখের সামনে চলে আসে। ইতিমধ্যেই তুফান নিয়ে আজকে বিকেলবেলা চঞ্চল চৌধুরীর বিষয়টা আমরা একদম শিওর খবর পেয়ে গেছি, এবং এটা জানার পরে আমাদের মানে এক্সাইটমেন্ট আরও বেড়ে গেছে। আমি তো সুপার এক্সাইটেড। এমনিতেই তুফান প্রজেক্টটাকে নিয়ে প্রত্যেকের প্রচণ্ড আশা, কেননা এক তো মেগাস্টার শাকিব খান, দ্বিতীয়ত হচ্ছে রাইহান রাফির ডিরেকশনে প্রথমবার শাকিব ভাইয়া, তারপরে সেটাও আরও গিয়ে বেড়ে গেছে কোথাও গিয়ে যখন আমরা জানতে পারলাম যে একটি বিশেষ চরিত্রে আমরা চঞ্চল চৌধুরীকে দেখতে পাবো। তো এটা আমার বিশ্বাস যে এরপরেও প্রচুর ফ্যানমেড পোস্টার তৈরি হবে। আমি কয়েকটা ফ্যানমেড পোস্টার নিয়ে এখন এই ভিডিওতে কথা বলবো। পার্টিকুলারলি স্ক্রিনে তোমরা একটা ফ্যানমেড পোস্টার দেখতে পাচ্ছ এখানে। এই পোস্টারটা না আমার দারুণ লেগেছে। ন্যাচারালি কোনো ফ্যানমেড পোস্টারে আমরা কি দেখতে পাই? ক্যারেক্টারকে দেখতে পাই বা অ্যাক্ট্রেসদের দেখতে পাই, কিন্তু লক্ষ্য করে দেখো এই ফ্যানমেড পোস্টারটাতে কোনো ক্যারেক্টার নেই, কোনো ব্যক্তি নেই, এখানে কিছু প্রপস আছে। আমরা কি কি দেখতে পাচ্ছি? এখানে আমরা রিভলভার দেখতে পাচ্ছি, এখানে আমরা কিছু বুলেটস দেখতে পাচ্ছি, বুলেটসের পাশ দিয়েই দেখো একটা আংটি দেখতে পাওয়া যাচ্ছে, রাইট? এবং এছাড়াও আমরা দেখতে পাচ্ছি একটা সানগ্লাস। এই প্রত্যেকটা জিনিস তুফানের যখন ফার্স্ট লুক এসেছিল আমরা প্রত্যেকটা জিনিস দেখেছিলাম শাকিব ভাইয়ার মধ্যে বর্তমান। তিনি সানগ্লাস পরেছিলেন, তার হাতে আংটি ছিল, তার হাতে গান ছিল, এই বিষয়গুলো তো দারুণ লাগছে। তার মধ্যে দেখো পিছনে দাবার রাজার গুটিটাকে আমরা দেখতে পাচ্ছি, একদম ইয়েলি স্টোনের মধ্যে খুব সুন্দরভাবে পোস্টারটাকে ডিজাইন করা। আমার কিন্তু খুব সুন্দর লেগেছে এই পোস্টারটা। এই পোস্টারটা যারা তৈরি করেছো প্লিজ আমাকে, যদি তোমরা ভিডিও দেখে থাকো আমাকে কমেন্ট করে তোমরা জানিও খুব সুন্দর হয়েছে এই পোস্টারটা। এর পরবর্তী আমরা যে পোস্টারগুলো নিয়ে কথা বলবো, পার্টিকুলার একটা চ্যানেল আছে MR স্টুডিও, তারা ডে বাই ডে মোটামুটি পোস্টার তৈরি করতে থাকে এবং তাদের পোস্টারও আমার খুব ভালো লাগে। প্রত্যেক দিন তারা মানে নতুনত্ব কিছু ট্রাই করে এবং থিম্যাটিক পোস্টার তৈরি করে, যেটা আমার প্রচণ্ডভাবে ভালো লাগে। মানে দেখো কিছু স্ক্রিনে কিছু পোস্টার দেখতে পাচ্ছ তোমরা, পরপর আমি অ্যাটাচ করছি। এই পোস্টারগুলো কি সুন্দর পোস্টার! এগুলো দেখো কম বেশি প্রত্যেক কটাই AI দ্বারা নির্মিত, আমরা বুঝতেই পারছি। আরও যত দিন এগোবে তত AI এর কাজ আরও বাড়বে, মানুষ আরও বেশি ইউজ করবে, সবটাই হবে। কিন্তু একটা প্রজেক্ট নিয়ে কতটা এক্সাইটমেন্ট থাকলে এত আগে থেকে ফ্যানমেড পোস্টার্সগুলো তৈরি হয়, তাই না? এটা তো মানতেই হবে। তো যতদিন না আমরা আবার এর পরবর্তীতে অফিসিয়াল কিছু পেতে থাকছি বা পাচ্ছি, তার আগে পর্যন্ত ফ্যান্সদের এই উন্মাদনাটা চলতে থাকুক। এটা না হলে না কেমন যেন একটা মিস করি। খুব ভালো হচ্ছে, যারাই কম বেশি ফ্যানমেড পোস্টার তৈরি করছো প্রত্যেকেরটাই ভালো হচ্ছে। আমার যেগুলো খুব চোখে লাগে, খুব ভালো লাগে, সেগুলো নিয়ে আমি আমার ভিডিওতে কথা বলি। তাই জন্য আজকে স্পেশাল এই ফ্যানমেড পোস্টারগুলো নিয়ে ভিডিও তৈরি করলাম। শেষ করলাম ভিডিওটা, দেখা হচ্ছে আবার খুব শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে। তোমাদের কেমন লাগছে এই ফ্যানমেড পোস্টারগুলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর তোমরা তুফান নিয়ে কতটা এক্সাইটেড, কি মনে হচ্ছে 2023-এর কুরবানি ঈদের রেকর্ড, প্রিয়তমার রেকর্ড তুফান কি ভাঙতে পারবে 2024-এর কুরবানি ঈদে এসে? কি মনে হচ্ছে সেটা কমেন্ট করে অবশ্যই জানাতে পারো তোমরা। টাটা।